আক্রমণাত্মক অভিজিৎ গাঙ্গুলি লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রকাশ্যে তৃণমূলকে জানোয়ারের সঙ্গে তুলনা করলেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকে একাধিক জায়গায় নিজের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে জনসংযোগ সারেন তিনি। কর্মসূচি ছিল ঠাসা। শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে মাল্যদান, শিক্ষক সংগঠন, শিল্পী সংসদের একসঙ্গে সভা। পরে বিকেলে 4:30 নাগাদ কর্মী সভার উদ্দেশ্যে প্রাক্তন বিচারপতি পৌঁছান এই ব্লকের গাদিন এমএসকের মাঠে। দলীয় কর্মীদের পাশাপাশি প্রাক্তন বিচারপতিকে দেখার উদ্দেশ্যে প্রচুর মানুষের ভিড় ছিল। সেখানে পৌঁছে বেশ কিছুক্ষণ পর তিনি মাইক্রোফোন হাতে তুলে নিয়ে ভাষণ দিতে শুরু করেন। বক্তব্যের অধিকাংশ ক্ষেত্রে তিনি আক্রমণাত্মক ছিলেন এবং আক্রমণের তীর ছিল রাজ্যের শাসক দলের দিকে। 31শে মার্চ রবিবারের এই সভা থেকে সকাল থেকে অভিজিৎ গাঙ্গুলি বলেন যে মাতৃশক্তিকে আমাদের সভায় এগিয়ে আসতে হবে, তা না হলে চোর ছ্যাঁচর তৃণমূল দল রাজনৈতিক আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাঁচরদের দখল আর আমরা চাই না। অনেকদিন আমরা দেখেছি তারা শিক্ষিত বেকারদের চাকরি চুরি করেছে, মানুষের থালায় অন্ন দেওয়ার বদলে সেই অন্ন বিদেশে পাচার করে কোটি কোটি টাকা কামিয়েছে, নিজের সম্পদ বাড়িয়েছে। সাধারণ মানুষের পরিশ্রমের মূল্য তারা জানে না, শুধু বলে 1000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। কার্যত রেগে গিয়ে প্রাক্তন বিচারপতি বলছেন যে এই জানোয়াররা এটা জানে না যে লক্ষ্মীর ভান্ডার সাধারণ মানুষের ট্যাক্সের টাকা, এটা সরকারের টাকা। এই টাকা তাদের গ্যাটের টাকা থেকে দিচ্ছে না, ফলে এর কোনো কৃতিত্বও তারা নিতে পারে না। এইভাবেই তমলুকের গাদিনের সভা থেকে রাজ্য সরকারকে চরমভাবে কটাক্ষ করলেন অভিজিৎ গাঙ্গুলি। পাশাপাশি কলকাতার হাজরা মোড়ে অবস্থিত বিলাসবহুল দুর্নীতিগ্রস্ত রাজপ্রাসাদের কথা তুলেও কটাক্ষ করেছেন তিনি। এই বিল্ডিং নাকি মমতার সরকারের সহযোগে দুর্নীতির আঁতুড়ঘর। কার থেকে ইঙ্গিত দিলেন প্রাক্তন বিচারপতি, সেই প্রশ্ন কিন্তু ক্রমশই জোরালো হচ্ছে রাজনৈতিক মহলে। কি বলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শোনাবো আপনাদের। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্যে, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাঁচর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাঁচরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে, রোজগার বলবো না, কোটি কোটি টাকা কামিয়ে তারা নিজেদের ব্যক্তিগত সম্পদ বাড়িয়ে চলে। আমি এর আগে একটা ছোট মিটিংয়ে গিয়েছিলাম, এত মানুষজন সেখানে ছিলেন না। সেখানে আমি বলছিলাম যে আপনারা যদি কেউ কখনো কলকাতায় যান, হরিশ মুখার্জি রোড যেখানে গিয়ে হাজরা রোডে মিশেছে, সেখানে হাজরা রোডের দিকে মুখ করে তাকিয়ে ডান দিকে দেখবেন একটা রাজপ্রাসাদ। এই রাজপ্রাসাদের যিনি মালিক তার কোনো জ্ঞাত সূত্র নেই যেখান থেকে তিনি রোজগার করতে পারেন। এই লোকটি একটি দুর্বৃত্ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ জন বলে শুনতে পাই। এবং আপনারা পাশাপাশি যে কোনো গ্রামে, আমি আজকে যাওয়ার সময় দেখছিলাম যে ছোট ছোট কিছু ছোট ছোট বাড়ি তৈরি হচ্ছে, হয়তো ইটের গাঁথনি হয়েছে, এখনো বাইরে প্লাস্টারিং হয়নি, কবে হবে কেউ জানে না। মানুষের এই যে শ্রমের দ্বারা উপার্জিত অর্থে একটা ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসব এই চোর ছ্যাঁচরেরা তার কোনো মূল্য দেয় না, মূল্য বোঝে না। শুধু আপনাদেরকে বলবে যে আমরা তো 1000 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার, 1200 টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভান্ডার। এই জানোয়ারেরা এটা জানে না যে মানুষ বিক্রি নয়। আর যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভান্ডারের নামে, সেই টাকা তোমাদের ঘর থেকে তোমরা দিচ্ছ না, তোমাদের পৈতৃক সম্পত্তিও নয়। এটা সরকারের,
আর উপার্জন করা ট্যাক্সের টাকা যা সারা ভারত থেকে এসছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। এটা মমতা ব্যানার্জির টাকা নয়, এই টাকা সরকারের টাকা। সরকারের টাকা যাচ্ছে সরকারের যারা ভোক্তা অর্থাৎ মানুষজন যারা আছেন বিভিন্ন সংসারে তাদের হাতে। তোমরা এর জন্য কোনো কৃতিত্ব দাবি করতে পারো না। তোমরা 5,000 টাকা বা 1200 টাকা দিয়ে বলবে যে আমি তোমাদেরকে এই দিলাম, তোমরা আমার বিক্রি হয়ে থাকো, আমি চুরি চচ্চুরি করবো, আমি সন্দেশ খালি করবো, আমি মা বোনেদের ইজ্জত লুট করবো এবং আমি যেখান থেকে পারবো চুরি করবো, এই কথা তোমরা বলতে পারো না। তোমাদের এই কথা বলার দিন শেষ হয়ে এসছে। আজ সবাই শপথ নিন যে তৃণমূল মুক্ত বঙ্গ পশ্চিমবঙ্গ তৈরি করার। তৃণমূলকে তাড়াতেই হবে, উৎখাত করতেই হবে, তা না হলে পশ্চিমবঙ্গের বেকারদের কোনো মুক্তি নেই। আক্রমণাত্মক অভিজিৎ গাঙ্গুলি লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে তিনি কিন্তু তৃণমূলকে তুলোধনা করলেন। তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের একাধিক জায়গায় নিজের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে জনসংযোগ সারেন তিনি। কর্মসূচি ছিল তার একেবারে ঠাসা। শহীদ মাতঙ্গিনী হাজরার আবক্ষ মূর্তিতে মাল্যদান এবং তারপর শিক্ষক সংগঠন, শিল্পী, সংসদের সকলকে নিয়ে সভা। পরে বিকেলে তিনি কিন্তু একটি কর্মী সভা করেন এবং সেখানেই কিন্তু রীতিমতন তৃণমূল কংগ্রেসকে তিনি ধুয়ে রেখে দিলেন। আপনারা একটু সামনের দিকে এনাদেরকে পাঠিয়ে দিন, তো সামনের দিকে দিদিদেরকে বলছি, দিদিরা আপনারা তৃণমূলকে কটাক্ষ করে ঠিক কি কি বলছেন শোনাবো আপনাদের আরো একবার। যদি মহিলারা এগিয়ে না আসেন এবং যে ডাক আমাদের নরেন্দ্র মোদীজি দিয়েছেন মহিলাদের এগিয়ে আসার জন্য, তাতে আপনারা যে সাড়া দিয়েছেন তাতেই আমাদের অনেকটা কাজ হবে। বাংলা মায়ের অনেকটা কাজ আপনারাই করে দেবেন। যদি না আসেন, যদি সংকোচে ঘরে থাকেন, তাহলে জেনে রাখবেন এই চোর ছ্যাচোর দুর্বৃত্ত তৃণমূল তারা রাজনীতির আঙিনা দখল করে ফেলবে। এই চোর ছ্যাচোরের শাসন আর আমরা চাই না। অনেক দেখেছি, অনেক দিন হলো তারা সব চুরি করে, শিক্ষিত বেকারদের চাকরি চুরি করে, মানুষের থালায় যে অন্ন যাওয়ার কথা সেই অন্ন চুরি করে অন্য দেশে বিদেশে পাচার করে এবং তার বিনিময়ে কোটি কোটি টাকা রোজগার করে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।